চিকেন বিরিয়ানি তো অনেকভাবে খেয়েছেন। আজ আমি যেভাবে রান্না করব এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। বিরিয়ানির জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করব, তাই এখানে আমি তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি, কারণ এই তেল দিয়েই পেঁয়াজটা বেরেস্তা করব। আলুটাকে ভাজবো, মুরগির মাংসটাকে ভাজবো, আর এই তেল দিয়ে আমি বিরিয়ানিটাকে রান্না করব। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, তাই এখানে মুরগির মাংসর সাথে লবণ আর দিয়েছি লেবুর রস। মুরগির মাংসটা একটু কালারের জন্য দিয়ে দিলাম জর্দার রং, আর দিয়ে দিব আদা বাটা। তা এখন আমি আদা বাটা আর জর্দার রং ভালো করে মুরগির মাংসর সাথে মিশিয়ে নিব। তা আপনারা চাইলে এখানে জর্দার রংটা না দিয়েও এভাবে ম্যারিনেট করে রাখতে পারেন। তা আমি কালারের জন্য দিছি, কারণ এভাবে একটু জর্দার রং দিলে মাংসটা সাদা সাদা থাকে না, একটু দেখতে ভালো লাগে। আর পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তাই ওই তেলেই মুরগির মাংসটাকে ভেজে নিব। তাই একটা একটা করে আমি মুরগির মাংসটাকে তেলে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য এখন আমি মশলাটাকে গুঁড়ো করে নিব। তাই এখানে আমি দিয়ে দিব এখন 4-5 টুকরা দারচিনি, 8-9 পিস এলাচ, শাহি জিরা, মৌরি, জয়স্ত্রী, সাদা আর কালো গোলমরিচ। যেহেতু মুরগির মাংস, এখানে মশলার পরিমাণটা একটু কম করে দিতে হবে। এখানে দিয়ে দেব একটা জয়ফলের 2 ভাগের 1 ভাগ, আর একটা স্টার মশলার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব। লং দিয়ে দিলাম 8-10টা। এই মশলাগুলো এখন আমি গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। তাই এদিকে মুরগির মাংসটাকে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই তেলেই এখন আমি আলুটাকে ভেজে নিব। তাই বিরিয়ানির জন্য এখানে আমি বড় বড় করে আলুটাকে দিয়েছি। তা আলুটা লালচে করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তার কিছু তেল এখন আমি এখানে দিয়ে মুরগির মাংসটা রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তাই পেঁয়াজ কুচিটা আমি বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতন রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। তা আমি বিরিয়ানিতে একটু ঝাল ঝাল করেই বিরিয়ানিটা খেতে আমার কাছে ভালো লাগে। যারা ঝালটা বেশি পছন্দ করেন না, সেক্ষেত্রে তারা মরিচটা একটু কম করে দিবেন। আর যে মশলাটা বিরিয়ানির নিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডারে এভাবে করে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো, এজন্য একদম বাটা মশলার মতন হয়ে গেছে। ও মশলাটা এখন সম্পূর্ণটা দিয়ে দিলাম। তা আজকে আমি বিরিয়ানিতে টক দই ব্যবহার করব না, এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি দই 1 কাপ পরিমাণ। আর টক দই যেহেতু ব্যবহার করি নাই, এজন্য আমি দিয়ে দিলাম একটা টমেটো, আর সাথে দিয়ে দিছি লেবুর রস। এখন আমি মুরগির মাংসটাকে দিয়ে দিল, আর সাথে দিয়ে দিব আলু, কারণ আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ভেজে নেই নাই। আলুটা কাঁচা অবস্থায় ভেজে নিয়েছি। তা আলুটা যেহেতু কাঁচা, এজন্য মাংসর সাথে একসাথে দিয়ে দিলাম। এতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, দুটোটাই। তাই এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন লিকুইড দুধ। তা আমি এখানে 1/2 কেজির মতন দুধ আমি সম্পূর্ণটাই দিয়ে দিছি এই মাংসটা সিদ্ধ করার জন্য। এখানে পানিটা আমি দেই নাই। দিয়ে দিব ঘি, আর দিয়ে দিব চিনি স্বাদ অনুযায়ী, কেওড়া জল আর গোলাপ জল। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তাই পেঁয়াজটাকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়েছি, কারণ পেঁয়াজ বেরেস্তা যত বেশি দিবে ততই বিরিয়ানিটা খেতে বেশি মজা লাগে। বিরিয়ানির জন্য এখন আমি পোলাওটাকে রান্না করে নিব। তাই এখানে আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি তেজপাতা দিয়ে হালকা ভেজে নিয়ে, তা পোলার চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, সে চালটা দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল আছে।
দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। তা চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে এখন স্বাদ মতন আমি লবণটা দিয়ে দিব, দিয়ে আবার পোলার চালটাকে ভালো করে ভেজে নিব। যখন চালটা একটা দলা দলা একটা ভাব হয়ে যায় ওই মুহূর্তে এখন আমি দিয়ে দিব পানি, আর সাথে দিয়ে দিব অল্প পরিমাণ লিকুইড দুধ। দিয়ে নেড়েচেড়ে আমি 10 মিনিটের জন্য ভাতটাকে ঢেকে দিব। তা 10 মিনিট পরে আমি আসলাম, তা আমার পোলাও ভাতটা হয়ে গেছে। ভিডিও শেষ প্রান্তে এসেও এখন পর্যন্ত যে সকল ভাই বোনেরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভাতটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এখান থেকে কিছু অংশ ভাত আমি একটা বলে উঠায় নিব। তাই কিছু অংশ ভাত আমি উঠায় নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম, সেই মাংসটা এখানে দিয়ে দিব একটা একটা করে সরিয়ে সরিয়ে। আজকে আমি বিরিয়ানিটা এক লেয়ারেই বানাবো, কারণ ভাতটা আমি একবার উঠায় নিয়েছি। এখানে যে মাংসগুলো আছে সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব কেওড়া জল, গোলাপ জল, আর দিয়ে দিব এখানে 3-4 চামচের মতন ঘি। এখন আমি উপরে যে ভাতটা উঠিয়ে রাখছিলাম সেই ভাতটা সম্পূর্ণটাই ঢেলে দিয়ে দিব। তো ঢেলে আমি চারদিক সরিয়ে ভাতটাকে দিয়ে দিলাম। এখন কিছু অংশ পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিব, আবার সামান্য পরিমাণ একটু কেওড়া জল, গোলাপ জলটা দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তাই 10 মিনিট পরে আমি আসলাম, বিরিয়ানিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট, চুলাটা অফ করে দিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতন এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।